রাতের ইতিহাস, যেখানে নীরবতা শব্দ খুঁজে পায়। আমাদের জীবনে প্রায়শই এমন কিছু ঘটনা ঘটে যা আমাদের মধ্যে কিছু ছাপ ফেলে যায়। এই ঘটনাগুলির প্রতিবাদ বা প্রকাশ কোনোটিই আমরা করতে পারি না। আপনার জীবনেও এমন কিছু ঘটনা থাকলে আপনি আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, যাতে সামাজিক সচেতনতা বৃদ্ধি পায়। আপনি আমাদের ইমেল করতে পারেন rateritihas@gmail.com এবং আপনার পরিচয় গোপন রাখতে আপনার নাম এবং ঠিকানা নাও দিতে পারেন। রাতের ইতিহাসের একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগত। আমি শুভ শুরু করছি আজকের ঘটনা। আজ যে ঘটনাটি পাঠ করতে চলেছি, আশা করছি টাইটেল দেখে আপনারা কিছুটা আন্দাজ করতে পারছেন। ঘটনাটি পেয়েছি আমাদের এক শ্রোতার কাছ থেকে এবং গোপনীয়তা বজায় রাখতে আমি শ্রোতার নামটি জানাচ্ছি না। আমার নাম শ্রেয়া, আমার বয়স 10 বছর এবং আমার একটি দাদা আছে যার বয়স 13 বছর। আজ থেকে 4 বছর আগে আমাদের বাবা মারা গেছে এবং তখন থেকেই আমি এবং আমার দাদা আমাদের মামা বাড়িতে এসে থাকতে শুরু করি এবং সেই সময়টায় আমাদের মা আমাদের আগের বাড়িতেই থাকতেন। আমাদের দেখাশোনা করতে ওনার অসুবিধা হতো বলে উনি আমাদেরকে মামা বাড়িতে রেখে গেছিলেন। মামা বাড়িতে আমরা ভালোই ছিলাম, পড়াশোনা করছিলাম, খেলছিলাম, বড় হচ্ছিলাম। ঠিক 1 বছর আগে মা হঠাৎ একদিন এসে আমাকে আর আমার দাদাকে নিয়ে যায়। আমাদেরকে নিয়ে গিয়ে অন্য একটি বাড়িতে তোলে। তখন আমরা কিছুই বুঝতে পারিনি। প্রথম দিকে দেখতাম মায়ের কাছে বিভিন্ন লোকের আসা যাওয়া ছিল এবং সেই সময় আমাদেরকে একটি ঘরে বন্ধ করে রাখা হতো। একদিন রাতের বেলা হঠাৎ আমাকে মা এসে ডেকে নিয়ে যায় এবং ডেকে নিয়ে যাওয়ার পর প্রথমবার মায়ের একজন বন্ধু আমাকে রেপ করে। আমি কান্না করলে, আমি বারণ করলে আমাকে খুব মারা হয় এবং নোংরা ভাষায় খিস্তি দেওয়া হয়। এরকমভাবেই হঠাৎ করে আমার সব কিছু বদলে যায় এবং প্রতিনিয়ত মায়ের বন্ধুরা এসে আমাকে রেপ করতে থাকে। আমি প্রথমটায় কিছুই বুঝতে পারিনি, তবে পরে বুঝতে পারি যে আসলে মা দেহ ব্যবসা শুরু করেছিলেন এবং তিনি আমাকেও চাইছিলেন ওদিকে ঠেলে দিতে। কিছু কিছু সময় এসে আমার দাদাকেও তিনি ঘরে নিয়ে যেতেন। এমন 1 বছর চলার পর সেই সময় আমি এই বাড়ি থেকে পালিয়ে যাই এবং পালিয়ে গিয়ে কিভাবে দিল্লি চলে আসি। দিল্লি আমি রাস্তাতেই দিন কাটাচ্ছিলাম। কজন পুলিশ আমাকে এসে ধরে এবং জিজ্ঞাসা করে আমি কোথা থেকে এসেছি ইত্যাদি। তখন আমি তাদেরকে সব কিছু খুলে বলি। সব কিছু খুলে বললে তারা আমাকে একটি আশ্রমে নিয়ে যান এবং সে আশ্রমে রাখেন। মানুষ কতটা জঘন্য হতে পারে সেটাই ঘটনাটি থেকে বোঝা যায়। শুনলাম আরও একটি ঘটনা। আশা করি শ্রেয়া ভবিষ্যতে এগুলো থেকে বেরিয়ে আসতে পারবে এবং নিজের জীবনে কিছু একটা করতে পারবে। এমন কত শ্রেয়ারাই পরিস্থিতির শিকার হয়। আবারও মনে করিয়ে দিই, আপনার জীবনেও এমন কোনো ঘটনা ঘটে থাকলে আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন এবং ইমেল করতে পারেন আমাদের rateritihas@gmail.com। আমাদের পাশে থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের উপস্থাপনা পছন্দ হলে আমাদের একটি লাইক দিতে পারেন এবং শেয়ার করতে পারেন। ধন্যবাদ।